বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠাতা আট্রসির পীর নামে বিশ্বব্যাপী পরিচিত বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি। তিনি প্রথম যেদিন ফরিদপুর জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সদরপুর উপজেলার আট্রসি নামক গ্রামে আসেন, সেই দিনটি ছিল কোরবানির ঈদের দিন। তিনি দেখলেন সেই ঈদের দিনে লোকজন নাঙল জোয়াল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছে। এই অঞ্চলটি ছিল হিন্দু প্রতাপশালী জমিদারের শাসন ব্যবস্থা। এখানে নামাজ ছিল না, সমাজ ছিল না, ধনী মানি জ্ঞানী গুণী লোক ছিল না। এখানে গরু কোরবানি হইত না। গরুর গোস্তকে এই এলাকার মুসলমানেরা অস্পর্শ মনে করত। ইসলাম কি তারা তা জানত না। এই অঞ্চলের মুসলমানগণ হিন্দু জমিদার বাড়ির পূজায় অংশগ্রহণ করত, পূজার প্রসাদ খেত। তারা হিন্দুয়ানি রীতিতেই ভালোবাসত আর হিন্দুয়ানি রীতিতেই তারা চলত। ইসলামী আদর্শ ও মূল্যবোধ তাদের কাছে অপরিচিত ছিল। খাজা বাবার মতে এই আট্রসির মতো এত নিকৃষ্ট গ্রাম সে সময়ে আর দ্বিতীয়টি ছিল না। সেদিন খাজা বাবা দেখিলেন প্রতিদিনের মতো সবাই কাঁধে নাঙল জোয়াল নিয়ে মাঠে যাচ্ছে। এটা দেখে তিনি খুবই অবাক হলেন। এত বড় উৎসবেও তাদের মনে বিন্দুমাত্র উৎসাহ নেই। খাজা বাবা ফরিদপুরি নাঙল কাঁধে একজন চাষিকে ডাকলেন, জিজ্ঞেস করলেন ঈদের নামাজ না পড়ে নাঙল কাঁধে কেন জমিতে যাচ্ছেন। চাষি বলল, এখানে কোনোদিন ঈদের নামাজ হয় না, কোনো ঈদগাহ নেই, কোনো মসজিদ নেই, আমরা নামাজ পড়ব কোথায়? আর এখানে গরু কোরবানি সম্পূর্ণ নিষেধ। জমিদার সাহেব জানিতে পারলে কঠোর শাস্তি দিবেন। খাজা বাবা ফরিদপুরি সেই ঈদের দিন বন্ধু মহসিন উদ্দিন খান, তার দুই ভাই ও চাষিকে নিয়ে প্রথম ঈদুল আজহার নামাজ আদায় করলেন এবং তিনি নিজেই ইমামতি করলেন। ঈদুল আজহার নামাজ আদায় পর তিনি মোনাজাত করলেন, হে খোদা তাআলা, আপনি এই গুনাহগারের দোয়া কবুল করেন এবং এই অঞ্চলের মানুষদের ইসলামের মূল মন্ত্র বোঝার তৌফিক দান করেন। সত্য ইসলাম কি তা জানতে এবং বুঝতে দিন। মুনাজাতে আরো দুইটি দোয়া তিনি করলেন, হে খোদা তাআলা, আজকের এই দিনে যে ৩-৪ জনকে নিয়ে ঈদের নামাজ পড়িলাম, দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়েম করো। আল্লাহ পাক খাজা বাবার দোয়া কবুল করিলেন। আজ সেখানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোরবানি হয় হাজার হাজার গরু। সারা দেশ থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। বাংলাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। সৌদি আরবের মিনায় সম্মিলিতভাবে পৃথিবীর বৃহত্তম কোরবানি অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ মিনায় কোরবানি করেন। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সম্মিলিতভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোরবানি অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী শত শত পশু কোরবানি হয় এখানে। মিনার পর এত বড় সম্মিলিতভাবে কোরবানির আর কোথাও অনুষ্ঠিত হয় না। আর খাজা বাবার পবিত্র নির্দেশ মোতাবেক কোরবানির গোশত ৩ দিন ব্যাপী দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।